এই দিকে আমরা অর্ডারের গরু বের করে শেষ করতে পারিনি, নতুন গাড়ি এক গাড়ি চলে আসছে। অর্ডারের যে গরুগুলো সেগুলো বার করব, সেটা কিন্তু সবাই রেডি অলরেডি। আপনাদেরকে দেখায় যে সেট থেকে কীভাবে গরু বের করতে হয়। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে সৌদি আরব গরু খামারে রাত্রে কাজের কিছু অংশ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা এখন যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো আমি দুপুরবেলা বের করে ওজন করে সাইজ করে রাখছি। মানে রিয়াদের এক কাস্টমারের অর্ডার ছিল গরুগুলো। এখন রাত্রিবেলা ওই কাস্টমারের গরুগুলো আমরা আগে কিন্তু এগুলোর প্রতিটা গরুতে নাম্বার মানা আছে পুরাতন, ওই নাম্বারগুলো ছেড়ে নতুন নাম্বার মেরে লোড করব। তো সেটা কি প্রক্রিয়াতে আপনাদেরকে আগে ফার্স্টে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিভাবে গরুগুলো নাম্বার ছেড়ে নতুন নাম্বার মারা হচ্ছে। তো এই গরুগুলো রিয়াদে চলে যাবে। আর আপনারা অনেকে হয়তো বা জানেন, আর যারা জানেন না তারা এখন বুঝবেন। এই খামারটা কিন্তু সৌদি আরব দাম্মামে অবস্থিত, আর গরুগুলো চলে যাবে রিয়াদে এবং রিয়াদের কাস্টমারের এগুলো গরু। আপনাদেরকে দেখাই যে কিভাবে গরুগুলো নাম্বার ছেড়ে আমরা নতুন নাম্বার মারতেছি। তো আমরা সর্বপ্রথম কি করি, এই সামনে ঘর আছে ছোট একটা, এই ঘরে গরুগুলো ঢুকানোর পরে এখানে আবার আরেকটা ছোট ঘর করা আছে। মানে এই জায়গাটা হচ্ছে আপনার গরু ওজন করার জন্য। তো এখানে আমরা দেখা যাচ্ছে 4 পিস করে গরু দেওয়ার পরে গরুগুলো পুরাতন নাম্বার ছেড়ে নতুন নাম্বার মারি। যে দেখতে পাচ্ছেন, তবে এখানে গেট লাগানো হচ্ছে। এই গেট লাগানোর পরে এই গরুগুলোর কানে পুরাতন নাম্বার যেগুলো আছে সেগুলো ছিঁড়বো, নতুন নাম্বার মারবো। হতে রকম মেয়ে সাবাও সত্যি। এইভাবে আমাদেরকে দেখা যাচ্ছে এখানে 40 পিস গরুর নাম্বার ছেড়ে নতুন নাম্বার মারতে হবে। তো এখানে আমাদের গরুর নাম্বারগুলো ছেঁড়া শেষ। এখন কাজ হচ্ছে অর্ডারের যে গরুগুলো সেগুলো বার করব, সেটা কিন্তু সবাই রেডি অলরেডি। আপনাদেরকে দেখায় যে সেট থেকে কীভাবে গরু বের করতে হয়। তো এখন আমাকে সর্বপ্রথম কাজ করতে হবে কি, যে সেটের যত গরু আছে সবগুলো গরু একটা একটা করে আমাকে চেক করতে হবে। চেক করার পরে গিয়ে দেখা যাচ্ছে আপনার যে কাস্টমারের চাহিদা অনুযায়ী সেট থেকে গরু বার করব। এখানে প্রথমে চেক করার কারণটা হচ্ছে যে শারীরিকভাবে কোনো গরু দুর্বল হয়ে আছে কিনা সেটা দেখা। ওই তার লাহাতে আবিয়াত। তো ওইটা দেখার পরে তখন আমরা দেখা যাচ্ছে অর্ডারের গরুগুলো বের করবো। ভাই কালোটা দিয়ে দেন তো। গরু কিন্তু বের করা হচ্ছে অলরেডি সেট থেকে। হ্যাঁ, দেখেন যে গরুটা শারীরিকভাবে একটু দুর্বল, বের করে দিলাম, কষাখানাতে পাঠাই দেবো। তো দিয়ে দেন। তো এখানে যতগুলো শেড আছে মোটামুটি 10-11টা শেড আছে। তো সবগুলো শেড আমাকে এভাবে গরু চেক করে গরুগুলো বের করে দিতে হবে, তারপরে গিয়ে ওজন করব। তো সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই দিকে আমরা অর্ডারের গরু বের করে শেষ করতে পারিনি, নতুন গাড়ি এক গাড়ি চলে আসছে, যেগুলো এখন আনলোড করা হচ্ছে। তো এগুলো আনলোড করার পরে ওজন করে রেখে দেবো। আর আমরা যে গরুগুলো বের করছি ওই গরুগুলো কষাখানাতে পাঠাবো। আর প্রথমে আপনারা যে গরুগুলো দেখছেন, যে গরুগুলো নাম্বার ছিটছিলাম এখানে, ওই গরুগুলোর ভিতরে 20 পিস গরু কিন্তু এই গাড়িতে লোড হবে। এখন এই গরুগুলো আপনার প্রথমে যেগুলো দেখছিলেন নাম্বার ছিটছিলাম, ওইগুলো গাড়িতে লোড হয়ে যাচ্ছে। দেখেন কত ইজিভাবে গাড়িতে লোড হয়ে যাবে।
এখন আমরা অর্ডারের জন্য যে গরুগুলো বের করছিলাম সেইগুলো ওজন করব এবং পরবর্তীতে আবার গাড়িতে লোড করব। তো এখানে অর্ডারের যে গরুগুলো সেইগুলো ওজন করার কাজ চলতেছে এখন। তো এভাবে ওজন করা শেষ হয়ে গেলে আমরা গরুগুলো গাড়িতে লোড করব। গাড়ি দাঁড়ায় আছে মিয়া শিরিন 27। এটা হচ্ছে আপনার বকনা বাছুর, এগুলো গোস্ত সৌদি আন্ডা খাইতে খুব পছন্দ করে। তো এখানে ওজন করা কাজ শেষ, এখন এই গরুগুলো সব কষাইখানে তো চলে যাবে। ওইদিকে কিন্তু অলরেডি এক গাড়ি গরু লোড করা হয়েছে, এক গাড়ি গরু লোড করা হয়ে গেছে ওইদিকে। আর বাকি আছে এই গাড়ি, তো চলে যাবে ইনশাআল্লাহ এই গাড়ি এখন। তো এইভাবে আমাদেরকে প্রতিটা দিন অর্ডারের গরু বের করতে হয় কষাইখানাতে পাঠানোর জন্য। কতদিন হয়তো বা একটু কাজের চাপ কম থাকে, কতদিন একটু বেশি থাকে, এই অবস্থা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।